ব্যাপার? বলি ব্যাপারটা কি শুনি? এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে চলবে? ঘরে কাজকর্ম করবে কে? আজ সকাল থেকে আমার সত্যি শরীরটা খুব খারাপ গো। সত্যি উঠতে পারছি না। তবে আর কি, আমার বুড়ি মা খেটে খেটে মরুক, আর তুমি রাজরানী হয়ে বিছানায় শুয়ে আরাম করো। আরাম করছি কোথায়? তুমি তো জানো আমার কি অবস্থা। অবস্থা কি আর এমন অবস্থা হয়েছে শুনি? ওই বাচ্চা হবার আগে সব পোয়াতির এরকম হয়। তোমার মতো কে এমন শুয়ে থাকে শুনি? হ্যাঁ, বাপকে বলো না একটা দাসীবাদী পাঠিয়ে দিতে। উকিলের মুহুরি, ধুয়াতে তো রোজগার। কেন তিনি পাঠাননি? এই তো গত মাস পঞ্চামৃত আনার নাম করে তার থেকে 200 টাকা আনলে। সেই টাকায় আমি কি করেছি? তোমাকে নতুন কাপড় পরিয়ে মাছ ভাত খাওয়াইনি? মাছ ভাত খাইয়েছ, তুই বোনের বাড়িতে তত্ত্ব পাঠিয়েছ। আমি কি কিছু জানি না তুমি কি কি করেছো? তোমার সঙ্গে তর্কে পারবো না। লেখাপড়া জানা সুন্দরী, কোথায় রাজরানী হতে যাচ্ছিলে, আর এমনই কপাল, লগ্ন ভ্রষ্টা হয়ে পড়লে এই গোমুখুর হাতে। সে কথা কি ভোলা যায়? হ্যাঁ, ওই যে ওই নিশীথ বাবু না কে, তার সঙ্গে আজকাল দেখা সাক্ষাৎ হয় না? ওই চিঠিপত্রেই সব শুনেছি। বিয়ের আগেই কি সব লটঘট ছিল। তুমি আমাকে হাতে মারো, আমি সহ্য করে নেব, কিন্তু তোমার জীবের বিষ আমার সইবে না। সত্যি কথাটা সবসময় তেতো লাগে। যা রটে তা তো কিছুটা ঘটে। না না, আর ঢং মারতে হবে না। হ্যাঁ, ওদিকে সব উপোস দিয়ে মরবো। চলো, খালি ঢং। আরে গিন্নি যে, কবে এলি? দিন সাথে হলো। 7 দিন? আর অবনীদাকে মনে পড়লো এতদিন পর। দেখি দেখি তোর ছেলেকে দেখি। না 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 না, কি হয়েছে কি হয়েছে কি ও বাবা, এ তো কাঁদছে। বৌদি, বৌদি, বাচ্চাটাকে একটু নিয়ে যাও না গো, পাশের ঘরে একটু রাখো ভুলিয়ে। উলবো বলে দাও, কি হয়েছে? ওচ ওচ ওচ, যাও যাও, আমি আসছি। যাও। তা হ্যাঁ রে, তোর ছেলে কার মতো দেখতে হয়েছে? নাম কি রেখেছিস? এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটার আগে উত্তর দিই? আচ্ছা বেশ, এখন তুই ওপরে চল। ওপরে তোর বৌদি আছে, আর তোর শ্বশুর বাড়ির কোনো কথাই তো শোনা হয়নি। কি শুনবে শ্বশুর বাড়ির কথা? 17ই শ্রাবণ রাজলক্ষ্মী মারা গিয়েছিল অবনীদা। আজ তোমার সামনে রাজলক্ষ্মীর ভূত দাঁড়িয়ে আছে। তবু তোকে বাঁচতে হবে। তোদের এই ছেলের জন্য তোকে বাঁচতে হবে। তোদের ছেলে? তোদের ছেলে বলতে তুমি কি বোঝাতে চাইছো অবনীদা? তার মানে কি বলতে চাইছিস তুই? জানো অবনীদা, এত বড় অমানুষ যে নিজের ছেলেকে পর্যন্ত অস্বীকার করে।
বলে জানো? বলে বিয়ের আগে নাকি তোমার বন্ধুর সাথে আমার। থাক থাক, আর বলতে হবে না। মূর্খের অশেষ দোষ। আমি তখনই জানতাম যে ভালো হবে না। মামাকে পই পই করে বারণ করেছিলুম, কিন্তু এতটা আমি কল্পনাও করতে পারিনি। তুমি কি করবে বলো? আমাদের সমাজের বিধি। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি কি করতে তুমি? কিচ্ছু না। সেদিনও কিছু করতে পারোনি, আর আজও কিছু করতে পারবে না। আমার কপালে লগ্নভ্রষ্টা আঁকা হয়ে যেত অবনীদা। কেউ আমাকে বিয়ে করতো না। আমার বাবাকে সমাজ এক ঘরে করে দিত, আর আমার জন্য আমার ছোট বোন দুটো সারা জীবন হরক্ষণীয়া হয়ে থাকতো। সমাজ, আমার এক এক সময় কি মনে হয় জানিস রাজ, সেদিন যদি এই সমাজের মুখে লাথি মেরে তোর সঙ্গে নিশীথের বিয়েটা দিতে পারতুম, কিন্তু পারিনি। এখন ওসব কথা ভেবে কি লাভ বলতে পারো অবনীতা? নিজেকে মাঝে মাঝে খুব অপরাধী মনে হয় রে। মনে হয় নিশীথের সঙ্গে প্রথম পরিচয়টা তো আমিই করিয়েছিলাম, তা না হলে হয়তো। কিন্তু তোমার কি দোষ অবনীতা? যাকে তোমার বন্ধুর কথা বলো, সে বিয়ে করেছে তো? বউ কেমন হয়েছে তার? আর বিয়ে? ওর বাবা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ছেলের ওই ভীষ্মের প্রতিজ্ঞা, বিয়ে সে কিছুতেই করবে না। উমা, এ আবার কি কথা? তুমি তোর বন্ধু অবনীতা, তোমার তো উচিত ওকে বুঝিয়ে সুঝিয়ে সংসারই করা। তাকে আর পাচ্ছি কোথায় যে বোঝাবো? সে তো মেসে নেই। সেই ঘটনার পর সে কোন অজ গ্রামে গিয়ে একটা স্কুল মাস্টারির চাকরি নিয়েছে। এই সব কিছুর জন্য আমি দায়ী। সব কিছুর জন্য শুধু আমি দায়ী অবনীতা। কেন যে তাকে এমন করে আমি। দূর পাগলি, এ তার ভবিতব্য। ভবিতব্য কেবল তার নয় অবনীতা, আমাদের দুজনের। মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি আত্মহত্যা করি, কিন্তু পারি না। আমার ছেলেটার কথা ভেবে আমি কিচ্ছু করতে পারি না। আমি কিচ্ছু করতে পারি না অবনীতা। ও মাস্টারমশাই, এই আপনার বাড়ি যাচ্ছিলুম গো। হ্যাঁ বলুন। আপনার নামে একটা চিঠি ছিল, এই যে। আমার নামে চিঠি? হ্যাঁ, চলি গো। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারি তুমি বিশ্ব সংসারের উপর অভিমান করে কলকাতা ছেড়ে, এমএ পড়া ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে গ্রামে গিয়ে স্কুল মাস্টারি করছো। মাস্টারি অতি মহৎ কাজ, কিন্তু সকলের জন্য তো সব কাজ নয়। ভালো কথা, কিছুদিন পূর্বে রাজলক্ষ্মী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। লোকটা যে কত বড় পাষণ্ড তুমি কল্পনাও করতে পারবে না নিশীথ। নিজের সন্তানের পিতৃত্বকে অস্বীকার করে, আর রাজুর চরিত্রে কলঙ্ক রটাতে চায়।
এসব কথা লিখে তোমাকে হয়তো কষ্ট দিলাম ভাই, কিছু মনে করো না। রাজলক্ষ্মী মাথার দিব্যি দিয়ে তোমার কাছে একটা অনুরোধ করেছে। বিয়ে বিয়ে তো জীবনে অনেকবার করতে পারি, কিন্তু আর কাউকে এমন ভালোবাসতে পারবো কি? কি ব্যাপার? এ, তুমি একটু ঠেকায় পড়েছি তো। মাইরি বলছি, বিক্রি করবো না, মা কালীর দিব্যি। এই শ্যাকরার দোকানে বন্ধক দিয়ে ঠিক ছাড়িয়ে আনবো, দেখো। কি হবে টাকা? এই দেখো, বললে একটা কথা, টাকা কি হবে? সংসারে কত খরচ বলো তো? আয় রোজগার তো তেমন নেই। তা আয় রোজগার তো করলেই হয়। কি যে বলো মাহিরি, আমার পেটে কি বিদ্যে আছে তোমার ওই অবনীদার মতো? সেবার অত করে বললুম, তোমাকে গিন্নি গিন্নি করে, দাও না 100-2 টাকা ধার এনে হাতে চুড়িটা খুলে দিলে তবু। দিয়েছি, এখনো পর্যন্ত মান সম্মান বোধটা আছে বলে তাই দিয়েছি, কিন্তু আর নয়। ও গয়না তুমি রেখে যাবে। মাইরি বলছি, ঠিক ছাড়িয়ে আনবো, দেখো। আগের গুলো যেমন ভাবে ছাড়িয়ে এনেছিলে, লজ্জা করে না তোমার? নিজের বউয়ের গয়না বিক্রি করে ফুর্তি করতে যাও। কে বলেছে? কে বলেছে আমি ফুর্তি করতে যাই? তাছাড়া আবার কি? হ্যাঁ, গুণের ঘাটতি তো কম নেই। যদি নিজের মুরত থাকে নিজের পয়সা ফুর্তি করো নাকি? কি? তুমি আমার মুরদ তুলে কথা বললে? মুরদ? হ্যাঁ, সেদিন যদি উদ্ধার না করতাম আজ কোথায় যেতে? সব ভুলে গেছো না? ভুলিনি। ভুলতে দিচ্ছ কোথায় তুমি আমাকে? প্রত্যেক মাসে তোমার জন্য বাবার কাছে গিয়ে আমাকে হাত পেতে দাঁড়াতে হয়। তার মেয়েকে উদ্ধার করেছো না তুমি? শুধু মেয়ে নয়, নষ্টা মেয়ে। সত্যি করে বলো তো, ছেলেটা কার? অবনী বাবুর না তোমার সেই নিশীথ বাবুর? চুপ কর, চুপ কর। আর কত অপমান করবে তুমি আমার? অপমান? অপমান তো তুমি আমায় করেছো, আমার পরিবারকে করেছো, অন্যের বাচ্চা পেটে এনে। লজ্জা করে না? নষ্টা মেয়ে ছেলে কোথাকারে। নাও পান ধরো। যাক, এতদিনে তাহলে ছেলের মাথা থেকে দুষ্টু সরস্বতীটা নামলো বলো? সে কি আর সহজে নামলো? অনেক কৌশল করে নামাতে হয়েছে গিন্নি। কৌশল? হ্যাঁ, কি কৌশল গো? শুনবে? তো না 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 না, ও তোমাকে বলা যাবে না, ও তোমার পেটে কোনো কথা থাকে না। বলো না গো। আর বাবা সত্যি বলছি, আমি কাউকে বলবো না। বলো না। বলবে না তো? বেশ, খোকাকে বিলেত যাওয়ার টোপ দিয়েছি। বলেছি বিয়ের পর ওর শ্বশুরমশাই
ওকে বিলেত পাঠিয়ে দেবে। তাতেই নিমরাজি হয়েছে। ও মা, সত্যি নাকি গো? বাখরগঞ্জের ওরা খোকাকে বিলেতে পাঠাবে? তুমি খেয়ে পেয়েছো? গোপনে ওর বিলেত যাওয়ার টাকাটা আমি ওর শ্বশুরমশাইয়ের হাতে দিয়ে দেবো। খোকা জানবে যে ওর শ্বশুরমশাইয়ের টাকায় বিলেত যাচ্ছে। তাতেই তো তোমার ছেলে ঘাড় কাত করেছে। সত্যি, ছেলের বিয়ের জন্য তুমি কত কি না করছো। দাঁড়াও গিন্নি, দাঁড়াও, ধীরে। না চালে বিশ্বাস নেই। আগে সব কিছু ভালো ভালোই মিটুক। যা ঘটে গেছে তারও পরে আর কিছুতেই বিশ্বাস করা চলে না। যাকে আজ আর রাত করো না। কাল সকাল সকাল কিন্তু তৈরি হয়ে নিতে হবে। ওই 7:03 গতে কিন্তু ওরা আশীর্বাদ করতে এসে পড়বেন। তুমি তৈরি হয়ে নিও। ওগো, শুনছো? কোথায় গেলে? তাড়াতাড়ি এসো না, আমাদের সর্বনাশ হয়ে গেল। সর্বনাশ? আহা, কি হয়েছে কি? আজকে শুভ দিনে এসব অলক্ষণে কথা কেন বলছো? আর শুভদিন, খোকাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সে কি? না না, যাবে কোথায়? আরে আশেপাশেই কোথাও গেছে হয়তো, ভালো করে খুঁজে দেখো না। হ্যাঁ, সব দিক দেখেছি। জামা কাপড় নিয়ে ভোরবেলা কোথায় বেরিয়ে গেছে। আর বাবা, ও তো ভোরে কোনোদিন ওঠে না। ও তো জানে যে পাত্রীপক্ষ সকাল সকাল আশীর্বাদ করতে আসবে। বাবু, দাদা বাবু এই চিঠিটা দিয়ে গেলেন। দিয়ে গেলেন? দিয়ে গেলেন মানে? কোথায় গেল সে? তা তো বলতে পারবো না। সকালবেলা নদীঘাটে মাছ আনতে গিয়েছিলাম, তখন দাদা বাবু এই চিঠিটা আমার হাতে দিয়ে নৌকোয় উঠে চলে গেল। হতভাগা! দাদা বাবুকে নৌকোয় তুলে দিয়ে তুমি এসেছো আমাকে চিঠি দিতে? আহা, ওকে বকছো কেন? ও বেচারের কি দোষ? আর তাছাড়া খোকা তো বাচ্চা ছেলে নয়। হ্যাঁ গো, চিঠিটা পড়ে দেখো না কি লিখেছে। ও হ্যাঁ, চিঠি। আয়, যা 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 যা, তুই যা। শ্রীচরণেষু বাবা। আমাকে ক্ষমা করিবেন। আর একবার আপনার অবাধ্য হলাম। ইতিপূর্বে খেয়ালি বিধাতার চক্রান্তে পাত্রীপক্ষের নিকট আপনার মাথা হেঁট হইয়াছিল। দ্বিতীয়বারের অপরাধী আমি নিজে। মনের সহিত অনেক যুদ্ধ করিয়া এই সিদ্ধান্তে আসিয়াছি, আমার পক্ষে বিবাহ করা সম্ভব নয়। পাত্রীপক্ষের আশীর্বাদের পূর্বেই কলকাতায় পাড়ি দিলাম। সেখানে কোনো মেসে থাকিয়া চাকুরির চেষ্টা করিব। হ্যাঁ গো, কি লিখেছে খোকা? কি লিখেছে? তোমার ছেলে বিয়ে করতে পারবে না, সে কলকাতায় চলে যাচ্ছে। অপদার্থ, অকাল কুষ্মাণ্ড! তোমার ছেলেকে আমি ত্যায্য পুত্র করব। না না, আমি তোমাকে কিডনি বলে দিলাম, না, না, শোনো। ওকে আমি ত্যায্য পুত্র শোনো, করব। তুমি আমার কথা শোনো, শোনো, শোনো। খোকা, খোকা।